রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, যেই মুহূর্তে নূর নবীর দরবারে সূরা কাহফ অবতীর্ণ হলো, আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা সূরা কাহফের সাথে স্লোগান দিতে দিতে মুবারক আহলান সাহলান জানাতে জানাতে জমিনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা তাশরীফ এনেছে। বলে না কত হাজার? ৭০,০০০। ৭০,০০০ মিনাল মালাইকাতি মুনজালিনা ইনদামা নাযালাত হাদিহি সূরাতুল কাহফ। সূরা কাহফ যখন অবতীর্ণ হয়, ওই জিবরিল আমিনের সাথে ৭০,০০০ ফেরেশতা আহলান সাহলান বরকত ঘোষণা দিয়ে, রহমত ঘোষণা দিয়ে, সৌভাগ্য উম্মত ঘোষণা দিতে দিতে জমিনের মধ্যে তারা আগমন করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসেছেন ৭০,০০০। বলে না কত হাজার? একটা আওয়াজ দিয়ে বলেন কত হাজার? বলেন আরো জোরে বলেন কত হাজার? ৭০,০০০ ফেরেশতা আসছেন আমাদেরকে সুসংবাদ জানাবার জন্য। আর আমরা ঘুমিয়ে আছি, আমরা খেয়ালও করলাম না যে কোরআনুল কারীমের এই সূরাটি অন্তত সপ্তাহে একদিন আমাদের পড়বার দরকার আছে। যারা বলুন আছে কি নাই? আরো যারা বলুন আছে কি নাই? আমার নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, তার পাও থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা নূরে ভরপুর করে দিবে। আর যে উম্মত সূরা কাহফ জুমার রাত্রি অথবা জুমার দিনে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত নূর দিবে, যেই নূরের মাধ্যমে হাসরের ময়দানে ফুলসেরাতে বিজলির মতো পার হয়ে যাবে। প্রথম আয়াত থেকে শুরু করে 10 আয়াত তেলাওয়াত করলে পাও থেকে মাথা পর্যন্ত নূর দিবেন কে? যারা বলো না কে দিবে? নূরের দরকার আছে কি নাই? যারা বলো না নূরের দরকার আছে কি নাই? ফুলসেরাতের পোর পার হতে নূর লাগবে কি লাগবে না? যারা বলো না নূর লাগবে কি লাগবে না? লাগবে। দলিল হচ্ছে কোরআনুল কারীমের ২৭ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠায়। বলে না কত নম্বর পারায়? ২৭ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠায় হাসরের ময়দান পার হতে আমাদের সকলের নূর লাগবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। বলে আল্লাহু আকবার। পারা নাম্বার হচ্ছে ২৭। বলেন পারা নাম্বার কত? ২৭, পৃষ্ঠা নাম্বার ১৮। সূরাটার নাম হচ্ছে লোহা। বলে না সূরার নাম কি? লোহা আরবি কি? হাদিদ। বলে না লোহা আরবি কি? আমাদের দেশে লোহা আছে কি নাই? প্রত্যেক ঘরে লোহা আছে না? কি বলেন? জানালা লাগাইছেন গ্রিল দিয়া, লোহা। এটা কি লোহা না? এই লোহাটা দান করেছেন কে? আল্লাহ। যারা বলে না কে দিয়েছে? আল্লাহ। এই লোহার নামে একটি সূরায় ২৭ পারার ১৮ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হাসরের ময়দানে যার নূর যত শক্তিশালী হবে, সে তত দ্রুত আল্লাহ তাআলার সেই ফুলসিরাত পার হয়ে মিজানের গোলায় তিনি হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গভীর মনোযোগ, ইয়াউমা, সেই দিন। বলেন ইয়াউমা শব্দের অর্থ কি? সেই দিন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী এবং পুরুষেরা, মুমিনিন মানে আমরা। বলেন মুমিনিন কারা? আর আমাদের মা বোনেরা মুমিনাত। বলেন আমাদের মা বোনেরা কি? আমার কতটুকুন কি বুঝতে পারতেছেন? অত সুরও নাই, অত এলেমও নাই, এত কিচ্ছা কাহিনীও বেশি জানি না। যতক্ষণ কথা বলবো একটু শুনতে চেষ্টা করবেন। প্রধান অতিথি ইনশাল্লাহ ৯টার আগেই চলে আসবেন, বেশি সময় পাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? আমার মা বোনেরা পর্দা নিশীন যারা আছেন ওরা হচ্ছে মুমিনাত। ওরা কি? আল্লাহ তাআলা বলেন, সেই হাসরের ময়দান মুসলমান মুমিন নারী এবং পুরুষেরা দেখবে, দৌড়াচ্ছে, নূরুহুম, তাদের নূরগুলা,
আমাদের যে আমল করি এই আমল একটা একটা নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নয়, শুধু কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে ইমানদার বান্দা বান্দি যদি হয়, ওই বান্দা মনে করবে আজকে কবরের মধ্যে আমি একা, আমার সাথে কেউ নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার অর্থ সম্পদ কিছুই আজকে আমার কবরের সাথী হয় নাই। অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকব? সহিহ আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী বলতেছেন এই অবস্থা যখন ইমানদার ব্যক্তি অনুভব করবে, ইমানদার ব্যক্তির সামনে কবরের মধ্যে একটা মানুষের আকার সৃষ্টি হবে, যেই মানুষটা হবে নূরের মানুষ। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি বলবে আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো দুনিয়াতে আমি দেখি নাই, আপনার তো কোনো পরিচয় আমার জানা নাই। ওই আল্লাহর বান্দা ওই নূরের সুরত কবরের মধ্যে জবাব দিবে, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে নেক আমলগুলো করেছো, ওই আমলের উসিলায় আমার আল্লাহ আমাকে নূরের সুরত বানাইয়া তোমার সঙ্গী করাইয়া দিয়েছে। যারা বলুন আল্লাহু আকবার। সেই কবরের মধ্যে একা নয়, আমার আল্লাহ বলতেছেন তোমার মৃত্যুর সময় তুমি যদি ঘুমন্ত সেই রুমের মধ্যে থাকো, যেই রুমের মধ্যে কেউ নাই, একাকী ঘুমিয়ে আছে না? রাত্রিবেলায় স্ত্রী আলাদা এক রুমে ঘুমায়, সন্তান আলাদা এক রুমে ঘুমায়, বাবা আলাদা আরেক রুমে ঘুমায়, মেয়ে আলাদা আরেক রুমে ঘুমায়। এই ঘুমের ঘরেও অনেক সন্তানের, অনেক মুরব্বিয়ানে কেরামের মৃত্যু হয়। আমার আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন, ওই রাত্রিবেলায় তুমি যখন বিছানার মধ্যে মরে যাবে, মরার মুহূর্তে তুমি একা নয়, তোমার মৃত্যুকে সঙ্গীহীন ভাবে ছেড়ে দিয়ে সঙ্গীময় করার জন্য, তোমাকে আনন্দ দেওয়ার জন্য ওই সময় আমি আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। আবার যখন তোমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যখন সর্বশেষ যিনি মাটি দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে চলে আসবে, তুমি হয়তো বা চিন্তা করছো যে শেষ ব্যক্তি তোমার সাথে যাবে, তিনিও যখন উঠে চলে আসছে, তুমি চিন্তা করতেছ যে তিনিও তোমার সাথে যাবে না, তুমি একা। না, সেই কবরের মধ্যে আমি আল্লাহ তাআলার ফেরেশতা তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুইবার। তিন নাম্বার হচ্ছে হাসরের ময়দানে তুমি দেখবে একা না, ডানে বামে সামনে পিছনে আমি আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা তোমাকে আহলান সাহলান দিয়ে আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে 24 পারার 19 পৃষ্ঠা। বলেন না পারা নাম্বার কত? একটা আওয়াজ দিয়ে বলেন পারা নাম্বার কত? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله. الله تعالى বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, বলুন আমাদের সকলের রব কে? আল্লাহ। আরো যারা বলুন আমাদের মালিক কে? আল্লাহ। জীবনের মালিক, হায়াতের মালিক, মরণের মালিক। নামাজ যে পড়ি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? সারা বডিটা কার? যেই জমিনে চলতেছি জমিনটাও কার? যে হাত দিয়ে ভাত খাচ্ছি এই হাতের মধ্যে শক্তি দিয়েছেন কে? যে রিজিকটা খাচ্ছে ওই রিজিকটাও দিয়েছেন কে? রিজিক উপার্জনের জন্য সন্তান দিয়েছেন কে? ওই সন্তানকে শক্তি দিয়েছেন কে? ওই সন্তানকে সুস্থ রেখেছেন কে? সব কিছু দিলেন আল্লাহ। আর ভোটটা হবে মানব রচিত মানুষের জন্য। ঠিক করলাম? হ্যাঁ, এখন বলবেন হুজুর আমার কোন দিকে যাচ্ছে? আমার সবকিছু আল্লাহ, আমার জীবনটাও আল্লাহ, আমার মরণটাও আল্লাহ, আমার রক্তটাও আল্লাহর, আমার চামড়াটাও আল্লাহর, আমার হাতের শক্তিটাও আল্লাহর, আমার রক্ত মাংস সবকিছু আল্লাহর, আমার এই ঘরটাও আল্লাহর, আমিও আল্লাহর। যেই জমিনে থাকি সে জমিনটাও আল্লাহর। যেই জমিনের আলো বাতাস ভোগ করতেছি, চন্দ্র সূর্য তারকারাজি, পানি নক্ষত্র হাইওয়ানাত সবাই আমার খেদমত করছে, সবকিছু আমার আল্লাহর জন্য। সুতরাং আমার যেই সিলটা হবে, আমার যেই রায়টাও হবে,
সেটাও দেখতে হবে। যেই দলে আল্লাহওয়ালা লোক বেশি, যেই দলে কোরআন আছে সুন্নাহ আছে, আমার ভোটটাও হবে সেই দলে। কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই। বলে আলহামদুলিল্লাহ। মেধা, মস্তিষ্ক, বুদ্ধি, বিবেচনা, সহি আকীদা দিয়ে ইনসাফ করে আপনার সেই অন্ধকারের রায় আপনাকেই দিতে হবে। এমন এক পথে, যেই পথে দিলে পরে আমার আল্লাহও খুশি, আমার নূর নবীও খুশি। সুবহানাল্লাহ। বাবারা আমার, আমাদের রব আল্লাহ। সবাই বলি আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অবিচল থাকে, আল্লাহকে আল্লাহ বলে মানলাম কিন্তু মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে থাকলাম না, এটা কি অবিচল হলো? এটা হলো এক ধরনের ভণ্ডামি এবং মুনাফিকি। কে বলেন এটা এক ধরনের ভণ্ডামি? আমি মুসলমান দাবি করলাম, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার নানাও মুসলমান, নামটাও আবু বকর, অনেক সুন্দর একজন সাহাবায়ে কেরামের নাম। আমার কামটা যদি হয় আব্দুল্লাহ বিন উবাই, আমার কামটা যদি হয় আবু জাহাল, আমার কামটা যদি হয় উতবা, সায়বা, ফেরাউন, নমরুদের মতো, তাহলে এই বাপ দাদার মুসলমানিত্ব নাম দিয়ে, এই সুন্দর একটা ইসলামী নাম দিয়ে আমি আল্লাহ তাআলার পাকড়া থেকে হেফাজতের কোনো ব্যবস্থা থাকবে না। আমার জবানে যেমন থাকবে রব আল্লাহ, ঠিক আমার মাঠে ময়দানে, মসজিদে, সর্বক্ষেত্রে আমার অবিচল থাকতে হবে সে আল্লাহর পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, তুমি তোমার বালেগ হওয়ার পর থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে নামাজেও আল্লাহ, ব্যবসাও আল্লাহ, ঘরের মধ্যেও আল্লাহ, পারিবারিক জীবনেও আল্লাহ, রাজনৈতিক জীবনেও আল্লাহ, সামাজিক জীবনেও আল্লাহ, সমাজ সর্বক্ষেত্রে উঠা বসায়, লেনদেনে, কাজে কারবারে যদি তুমি আল্লাহর পথে, রাসূল পাকের পথে অবিচল থাকতে পারো, আমার আল্লাহ বললেন তাতানাজ্জাল, আমি আল্লাহ অবশ্যই প্রেরণ করব, তাতানাজ্জালু, আমি আল্লাহ প্রেরণ করব, আলাইহিম, তোমার জন্য, আল মালাইকা, আমি আল্লাহর ফেরেশতা তোমার জন্য আসবে। সুবহানাল্লাহ। সব মুফাসসিরিনে কেরাম বললেন কখন আসবে? এক নাম্বার ইনদা ওয়াফাতিহি, তোমার মৃত্যুর সময় আসবে, ওয়া ইনদা কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন আসবে, ওয়া ইনদা হাশরিহি, আর যখন তুমি হাসরের ময়দানে উঠবা তোমার সাথে আমি আল্লাহর ফেরেশতারাও থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে অভয় দিবে, তোমাকে ভয় দিবে না, তোমাকে সুসংবাদ দিবে, মৃত্যুর সময় তোমাকে সুসংবাদ দিবে। আজরাইলকে দেখে তোমার চক্ষুটা যেন বেঈমান হয়ে না যায়, তোমার ঈমান যেন হারা হয়ে না যায়, তুমি যেন অপবিত্র হয়ে না যাও, আর কবরের মধ্যে রাখার পরে তুমি যেন অসুস্থ হয়ে না যাও, তুমি যেন ভীত প্রকম্পিত হয়ে না যাও, কবরের ফিতনার মধ্যে পড়া তুমি যদি আল্লাহর সেই প্রশ্নগুলোর জবাব দিতে না পারো, এজন্য আমার আল্লাহর ফেরেশতারা তোমাকে সুসংবাদের বাণী শোনাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ও আবশিরু, ও আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওই জান্নাতের জন্য, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ নবী পাকের মাধ্যমে, হাদিসের মধ্যে আর কোরআনে পাকের মধ্যে ওয়াদা দিয়েছে, ওই জান্নাতের সুসংবাদ তুমি আল্লাহর বান্দা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা আসবে, নূর সেদিন লাগবে, নূর ছাড়া সেদিন হাসরের ময়দানে পার পাওয়ার কোনো উপায় নাই। এজন্য আমার নূর নবী হযরত ঘোষণা করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, বলেন না বাবারা কয়টা আয়াত? প্রথম 10টি আয়াত কোন সূরা? বলে না কোন সূরা? সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে, বেশি না পড়লো, পুরা সূরাটা না পড়লো, পুরা সূরাটা প্রায় 13টি পৃষ্ঠা, 15 পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে 16 পারার 4র্থ পৃষ্ঠার 2য় লাইন পর্যন্ত শেষ হলো। তাহলে 9 আর 3 কত? 12 পৃষ্ঠা 2 লাইন। বিশাল সূরাটি যদি তুমি বৃহস্পতিবার রাত্রি, শুক্রবার দিনেও না পারো,
ওযু করে জুমার নামাজের আগে পরে একবার বসে অন্তত আরবিতে যদি পড়তে না পারো বাংলা অনুবাদ দেখে দেখে গুনে গুনে তুমি 10টি আয়াত তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা পাও থেকে মাথা পর্যন্ত তোমাকে নূর দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে মিনাল জুমাতি ইলাল জুমা ওয়াল বাওয়াকি ওয়াল ইয়াউমাস সামানিয়া, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পরবর্তী আরেকটা দিন মোট 8 দিনের মধ্যে যত ধরনের গুনাহ হয় এই সূরা কাহফের তেলাওয়াতের উসিলায় আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে সব গুনাহ মাফ করে দেয়। আর যে বান্দা সূরা কাহফ পুরাই তেলাওয়াত করতে পারবে জমিন থেকে এমন একটা নূর হবে, ওই নূরটা আসমান পর্যন্ত হবে। আরেক riwayaতের মধ্যে এসেছে ওই আল্লাহর বান্দা যেখানে বসে সূরাটা তেলাওয়াত করবে সেখান থেকে বাইতুল্লাহ পর্যন্ত নূর হবে। ওই নূর দিয়ে আমার আল্লাহ হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবে। বা ইয়ামান অথবা সিরিয়ার মধ্যে তিনি তাশরিফ এনেছেন। এমন একজন ব্যক্তি ছিলেন, উনি ছিলেন বেটে। কি ছিলেন? বেটে। নাকটা ছিল চ্যাপ্টা, চেহারাটা ছিল কুৎসিত, হাতগুলো ছিল একদম ছোট ছোট। এমন একজন কালো ব্যক্তি ছিলেন, কিন্তু রব্বে পাকের কাছে তার মর্যাদা ছিল অনেক বেশি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। লোকটির নাম হচ্ছে লোকমান। বলেন না লোকটির নাম কি? সবাই বলুন লোকটির নাম কি? যার নামে কোরআনুল কারীমের 21 পারায় আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরাটির নাম দিয়েছেন সূরাতুল লোকমান। বলেন না সূরায়ে লোকমান। বলেন না সূরায়ে লোকমান। বলেন সূরায়ে লোকমান। সবাই বলেন সূরায়ে লোকমান। আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। سبحان الله। কোরআন শরীফ সহি করে পড়ার দরকার আছে কি নাই? বলেন না দরকার আছে কি নাই? আজকে আমাদের ছোট বন্ধুরা যাদেরকে একটু পরেই পাগড়ি পরিধান করা হবে, এরা আমাদের অনেকের থেকে সহিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থের নাম কি? আল কোরআন। বলে না এই গ্রন্থের সমকক্ষ পৃথিবীতে আর কোনো কিতাব আছে? যারা বলুন আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নাম হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টরেট এমফিল পিএইচডি ডিগ্রির থেকে এই দেশখাগুড়িয়া হাফিজি মাদ্রাসা লৌহি মাহফুজের এই কোরআনুল কারীমের মর্যাদা বেশি না কম? কি কোনো সন্দেহ আছে? যারা বলুন না সন্দেহ আছে? এই কোরআনের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। আর যারা বলুন না কে দিয়েছে? আজ থেকে 1400 বছর আগের সাহিত্যিক ইমরাউল কায়েস সহ অসংখ্য সাহিত্যিকরা এই কোরআনুল কারীম নিয়ে চ্যালেঞ্জ করেছে। আমার আল্লাহ তাআলা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা অপারগ হয়ে সিদ্ধান্ত নিয়েছে লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটি হচ্ছে রব্বে পাকের আরশ আজিমের বাণী। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হাফিজি মুখস্থ করা সকলের জন্য ফরজ নয়, কিন্তু কোরআন সহিভাবে তিলাওয়াত করা সকল মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ হওয়া, কোরআনের হাফেজ হওয়া এটি সকলের উপর ফরজ নয়। স্পষ্ট কথা বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত, এই পুরা কোরআন জেহেরের মধ্যে রাখা এটি আমাদের সকলের উপর ফরজ নয়, কিন্তু অন্তত নামাজের জন্য যতটুকু দরকার ততটুকু সহিভাবে বুদ্ধ বয়সে হলেও 80-90 বছর বয়সে হলেও মাদ্রাসার প্রিন্সিপাল হন না কেন আপনি যদি অশুদ্ধ পড়ে থাকেন, আপনি একজন বাচ্চা শিশুর কাছে এসে আল্লাহর কোরআন সহিভাবে শিক্ষা করা আমার আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে বড় আফসোসের ব্যাপার, নামাজ পড়তে গেলে অনেক আফসোস লাগে। নামাজ পড়তে গেলে কি হয়? অনেক আফসোস লাগে, টান টুন অনেকের ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা নামাজ পড়ি, হ্যাঁ, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা। এই আওয়াবিনা জাগাত আমি যদি বলি আওয়াবিনা,
আল্লাহ তাআলা বলেছেন আওয়াবিনা, কি ওয়ার পরে একটা আলিফ আছে, বলে না কি আছে? ওয়ার পরে আলিফ দিয়েছেন কে? আর যারা বলে না কে দিয়েছে? এখন আমি তেলাওয়াতের সময় আওয়াবিনা না পড়ে যদি আওয়াবিনা পড়ি, তাহলে আমি আল্লাহর একটা হরফ ছেড়ে দিলাম। একটা হরফ কি ছেড়ে দিলাম। আবার যদি তেলাওয়াত করি ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এখানে যদি বলি ওয়ালা ইয়ালিদু, কি বলি? ওয়ালা ইয়ালিদু, লামের পরে আল্লাহ বলেছেন দাল ইয়ালিদু, আমি যদি লামের পরে বলি, লামের পরে ইয়া যোগ করি, ইয়ালিদু পড়ি, এইভাবে হাজারো নামাজ পড়লে, হাজারো সিজদা দিলে আমার এই নামাজটা কি কবুল হবে? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। আমি ইয়াটাকে যোগ করলাম, আল্লাহ তাআলা এখানে ইয়া শব্দটা ব্যবহার করেন নাই, এই ইয়াটা ব্যবহার করে সরাসরি লাহানে জালি করছি আমি। লাহানে জালি মানে কি? প্রকাশ্য ভুল করছি, যারাই বা করছি আমরা সাবধান হয়ে যাব। কোরআন তেলাওয়াত সহি করা আমার আপনার সকলের উপর ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, কোরআন যখন পড়বা কোরআনের মধ্যে তারতিলের সহিত পড়বা। কোরআনের যেখানের মধ্যে সহজ লাগে, নামাজের মধ্যে সূরা ইয়াসিন পড়লে তোমার ভুল হবে দরকার নাই, সূরা বাকারা পড়তে গেলে ভুল হবে দরকার নাই, সূরা মুজাম্মিল পড়তে গেলে ভুল হবে দরকার নাই, সূরা তাহার পড়তে গেলে ভুল হবে তোমার দরকার নাই। আমার আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, নামাজের মধ্যে যেখান থেকে পড়লে তোমার কাছে সহজ লাগে, তায়াসসার মানে ইউসরুন, সহজ লাগে। তুমি যদি সূরা ফাতিহার পরে সূরা লাহাব পড়ো, সূরা লাহাবের পরে সূরা ইখলাস পড়ো, এটাই যদি তোমার কাছে সহজ লাগে, এটাই যদি তোমার কাছে নির্ভুল লাগে, তুমি সেখান থেকে তেলাওয়াত করবা। বাহাদুরি দেখাবার জন্য বড় বড় কেরাত নিয়া বড় বড় লাহানে ঝলি করবা না, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আমাদের আলেম ভাইদের কথা বলছি। আমাদের অনেক আলেম আছেন, সব আলেম নয়, আমাদের অনেক আলেম ভাইরা আছেন। আমরা যেন ঠিক হয়ে যাই, আলেমদের জন্য কোরআন মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের পিছে মানুষ নামাজ পড়ে, আমাদের পিছে মানুষ ইক্তেদা করে, শত শত মানুষ আমার পিছনে, আমাদের জিম্মাদারিত্ব আমি গ্রহণ করলাম, শত শত মানুষের নামাজের দায়িত্ব আমি নিলাম। আমার তেলাওয়াত যদি সহি না হয়, ভাই আপনি রাগ করবেন না ভাই, আপনার উচিত অনতিবিলম্বে আল্লাহর এই কোরআনকে সহি করা। অন্তত কেরাতের জন্য যতটুকুন দরকার ততটুকুন যেন সহি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক, জোরে বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন কালো মানুষ, বলে না মানুষটা কি কালো, আবার সাইজে বেটে, সাইজে কি, আবার নাক একটা সেপ্টা, আবার হাতগুলো ছিল বেটে বেটে, কুৎসিত প্রকারের একজন মানুষ। কিন্তু আচার আচরণে, চাল চলনে, লেনদেনে, কথাবার্তায় তার চরিত্রটা ছিল একজন আল্লাহর ওলির চরিত্র। এজন্য আল্লাহ তাআলা তাকে নবীও বানান নাই, রাসূলও বানান নাই, রব্বি পাক তাকে পৃথিবী সেরা কোরআনের আয়াত দ্বারা সাবেক শ্রেষ্ঠ একজন ওলিয়ে মুকাম্মিল তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ বলে না তিনি কি? আল্লাহর ওলি। বলে না কার ওলি? আর যারা বলো না কার ওলি? ওলি আল্লাহ আছে কি নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলি আছে কি নাই? তাফসীরের মধ্যে হাদিস দিয়ে উলামায়ে কেরাম বুঝবেন, হাদিস দিয়ে যেই তাফসীরটা প্রণয়ন করা হয়, এই তাফসীরটাকে বলে তাফসীর বিল মাসুরা, অর্থাৎ হাদিস দিয়ে প্রণীত তাফসীর। এই যাবত পর্যন্ত যত মুহাদ্দিসিনে কেরাম তাফসীর প্রণয়ন করেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, জগৎ বিখ্যাত তাফসীর, যেই তাফসীরটা বাংলাদেশ নয়, শুধু সমগ্র পৃথিবীর মধ্যে সৌদি আরব বলেন, মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, লেবানন বলেন, সমগ্র পৃথিবীর জগৎ বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে যে তাফসীর পড়ানো হয়,
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে মাস্টার শ্রেণীতে কামিল শ্রেণীর মধ্যে যেই তাফসীরটা দ্বিতীয় বর্ষে পাঠ্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের প্রণেতা তিনি বলেছেন ইন্নাহু কানা আবদান সালিহা ওয়া লাম ইয়াকুন নাবিয়্যা। লুকমান কোন নবী ছিলেন না, লুকমান কোন রাসূল ছিলেন না, লুকমান ছিলেন আল্লাহর একজন ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনে ওলি আল্লাহ আছে কি নাই? আর যারা বলেন আছে কি নাই? যারা বলে ওলি আল্লাহ নাই তারা কি কোরআনের পক্ষের কথা বলছে না বিপক্ষের? যারা বলো না পক্ষের না বিপক্ষের? আমি আপনাদেরকে নোট দিয়ে দিচ্ছি, বাড়ি থেকেই দেখবেন। সূরা ইয়াসিনের মধ্যে একজন ওলি আল্লাহর কথা আছে, যে ওলি আল্লাহর নাম হচ্ছে হাবিবে নাজ্জার। বলেন না নাম কি? ওয়াজা মিন নাকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এখানে একজন ওলি আল্লাহর নাম আছে। আবার 19 পারার সূরা নাহলের মধ্যে, সূরা নামলের মধ্যে আমার আল্লাহ তাআলা আরেকজন ওলি আল্লাহর নাম ঘোষণা করেছেন। সুলাইমান নবীর জামানায় একজন ওলি আল্লাহ ছিল, যে ওলি আল্লাহর নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। যারা বলেন সুবহানাল্লাহ। সূরা বুরুজ অবতীর্ণ হয়েছে আল্লাহর একজন ওলিকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা কদর আছে কি নাই কোরআন শরীফে? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আমি শুধু আপনাদেরকে নোট দিচ্ছি, বিস্তারিত বলতেছি না। সূরা কদর অবতীর্ণ হয়েছে আল্লাহর একজন ওলিকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে শাবানের শেষের দিকে বলতেছে, সাহাবীরা বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর আবেদ ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, 1000 বছর হায়াত পাইতো, দিনের বেলায় রোজা আর জিহাদ করত, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে ভরপুর করে দিত। সাহাবায়ে কেরাম কামতেছে, হুজুর এত দীর্ঘ হায়াত ওই আল্লাহর নেককার বান্দা পেল, আল্লাহর ওলি পেল, হাসরের ময়দানে আমাদের থেকে বুঝি তার আমলের ওজন বেশি হবে, সে বুঝি আমাদের থেকে সম্মানিত হবে, আমাদের মর্যাদা বুঝি কম হবে। এমন সময় সাহাবায়েরা কেরাম কান্দে, নূর নবীর চেহারা দিয়েও পানি পড়তেছে। আমার আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাহমাতুল লিল আলামিন নবী আপনি রাসূলুল্লাহর উম্মতের জন্য এমন একটা রাত্রি হাদিয়া দিলাম, যেই এক রাত্রির ইবাদতের সমকক্ষ হচ্ছে 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু হবে তার থেকেও আরো উত্তম হবে লাইলাতুল কদরে ইবাদত করলে। সুবহানাল্লাহ। রমজান আসতেছে 3 মাস 21 দিন পর। বলে না কত মাস? 3 মাস 21 দিন পর মাহে রমজান আমাদের মধ্যে আসতেছে। আল্লাহ তাআলা তৌফিক দিক, নেক হায়াত দান করুক, রমজানের রোজাগুলো যেন রাখতে পারি, তৌফিক দিক যেন বলি আমিন। কারা কারা রোজা রাখতে নিয়ত করছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আমার নবী বলেছে আগে ভাগে যারা নিয়ত করে এই নিয়তের মধ্যে সওয়াব আছে কি নাই? মান হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালাহা। রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীতে, মেরাজের হাদিস। আমার নবী মেরাজ থেকে এসে বলছে, আমার আল্লাহ আমাকে একটা উপহার দিলেন, একটা সারপ্রাইজ দিলেন, একটা প্রেজেন্টেশন দিলেন। সেই সারপ্রাইজ হচ্ছে আমার যে উম্মত কোন নেক কাজের আমল করছে, ওয়ালাম ইয়ামালাহা, এখনো কাজটা করে নাই, রোজা আসতেছে নিয়ত করে ফেলেছে, এখনো রোজা রাখতে পারে নাই, আমি রব্বে কারীম ওই উম্মতের আমলনামায় সাথে সাথে একটি নেক দিয়ে ভরপুর করে দিলাম। আল্লাহ তাআলার সেই নেককার বান্দা হযরত লুকমান সম্পর্কে নবী পাকের সাহাবী হযরত আব্বাস বলতেছেন, কানা লুকমান আবদান হাবশিয়ান নাজ্জারান। হযরত লুকমান ছিলেন কালো একজন মানুষ, সবাই তাকে দূর দূর করত, সবাই তাকে এলাকা থেকে ত্যাগ করত, সবাই তাকে আপ্যায়ন করত না, আদর যত্ন করত না। তিনি ছিলেন একজন বেটে মানুষ, তিনি ছিলেন একজন হাবশী মানুষ। হাবশী মানুষগুলো কালো হয়। আজকে যেমন আমরা ইথিওপিয়া দেখি, সোমালিয়া দেখি, এই রকম কালো মানুষ তিনি ছিলেন। তিনি বনের মধ্যে কাঠ কাটতেন, আর কাঠ কেটে তিনি কাঠগুলোকে ছিড়াইতেন। সুবহানাল্লাহ। একদিন হাজারো মানুষের সামনে তিনি বয়ান পেশ করতেছেন। তার একজন সাথী ছিল, ওই সাথী বলল, ভাই
তুমি তো কয়েকদিন আগে আমার সাথে বনের মধ্যে কাঠ কেটেছিলা, আজকে তোমার কথা কিভাবে মানুষগুলা শুনতেছে, লক্ষ লক্ষ মানুষ তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, সবাই তোমাকে অ্যাকসেপ্ট করছে, সম্মান করছে। কি আমল তুমি করছো রে ভাই, যেই কারণে সবাই তোমার খেদমত করতেছে, সবাই তোমার ওয়াজগুলো শুনতেছে, সবাই তোমার নসিহত করতেছে, সবাই তোমাকে অনুসরণ করতেছে। কি আমল তুমি করলা? হযরত লুকমান জবাব দিল, আসিদকুল হাদিস, আমি সবচেয়ে জমিনের মধ্যে বেশি বেশি সত্য কথা বলি, ওয়াসসামতু, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বেশি বেশি চুপ থাকি। এই দুইটা আমল আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে, যেই কারণে আমার রব্বি পাক আমাকে তার দরবারে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা আমল? দুইটা। এক রেওয়াতে পাওয়া যায় দুইটা। এক নাম্বার হচ্ছে আমি বেশি বেশি জমিনের মধ্যে সত্য কথা বলছি। বলে না কি কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, ওই ইমানদার বান্দারা সব সময় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য কথা বলবা। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আলাইকুম বিসসিদকি, তোমাদের সকলের উচিত সত্য কথা বলা। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, যে ব্যক্তি সত্য কথা বলে, সত্য কথা তাকে নেকের দিকে ধাবিত করে, ওই নেক তাকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা সত্য কথা বলবো তো সবাই? কি বলেন? সত্য কথা বলবো তো? আমার আল্লাহও সত্যবাদী। বলেন আমার আল্লাহ কি সত্যবাদী? আল্লাহ কি সত্যবাদী না মিথ্যাবাদী? যারা বলেন আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে? আমার কাছে টাকা 500 টাকা ধার দেন, আমাদের কাছে অনেকে মাঝে মাঝে ধার চায় না, হাওলাত চায় না, হাওলাত কি বলেন, ঋণ চায়। বলেন চাইনি নাকি সুদ চায়? কোনটা চায়? ঋণ দেওয়াটাই উত্তম, সুদ দেওয়াটাই সম্পূর্ণভাবে হারাম। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার থেকে কার কথা এত সত্য হতে পারে? অর্থাৎ আমার আল্লাহর সত্যের মতো জগতের মধ্যে কারো সত্যের তুলনা হয় না। সুবহানাল্লাহ। আমার নূর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কি বলেন? মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথা বলা এটা এমন এক বদ অভ্যাস, রাসূল পাক বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইজা কাযাবাল আবদুল মুমিন তাবাদা আনহুল মালাক, ইমানদার বান্দা যখন মিথ্যা কথা বলে, তার কাছ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা দূর হয়ে যায়। মাইলাম মিন তানানি মা জাআ বিহি, ওই মিথ্যা কথার একটা দুর্গন্ধ হয়, যেই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে চলে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ। প্রধান বক্তার আগমন। আল্লামা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর আমাদের মধ্যে অবস্থান করছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। আজকে থেকে মিথ্যা কথা রাখবো না ছাড়বো? বলে না, মিথ্যা কথা রাখবো না ছাড়বো? শুধু মিথ্যা কথা ছাড়বো না, সব সময় সত্যের পথে অবিচল থাকবো। আল্লাহ কবুল করে শোনা বলি আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আমি আল্লাহর ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককার আল্লাহওয়ালা মানুষগুলার, সত্যবাদী মানুষগুলার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মিথ্যা কথা বলতে পারে, সুযোগ আছে, তারপরেও ছেড়ে দিল, রব্বি পাক তার জন্য জান্নাতের একটি স্থানের মধ্যে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له في ربس الجنة, যে ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিল, মিথ্যা বাতিল এটা জানলো, মিথ্যা বললে আল্লাহ অখুশি হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহর রহমত চলে যায়, আল্লাহ গুনাহগার বানায়, আল্লাহ জাহান্নামী মানুষ বানায়, এই ভয়ে যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিল, আমার আল্লাহ বললেন ওই উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ।
এরপর আমার নবী বলেন ওমান তারাকাল মিরারা ফি মুহিক্কাল্লাহু ফি ওয়াসাতিল জান্নাহ, যে ব্যক্তি মানুষের সাথে জড়গা ছেড়ে দিল অথচ জড়গা করাটা তার ন্যায় সঙ্গত অধিকার। সুবহানাল্লাহ। আমাদের দেশে আমরা মাঝে মাঝে জড়গা করি না? ইমানদারের মধ্যে জড়গা হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? এখন আমার ন্যায্য অধিকার, আমার সাথে যিনি জড়গা করছেন তিনি একটা বিনা কারণে আমার সাথে জড়গার মধ্যে জড়াচ্ছে। আমি ইচ্ছে করলে তার জড়গার প্রত্যেকটি কথার জবাব দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই জড়গাটা ছেড়ে দিলাম, নিজকে কন্ট্রোল করলাম। আমার নূর নবী ঘোষণা করেছেন বুনিয়াত লাহু ফি ওয়াসাতিল জান্নাহ, ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝখানে, বলে না কোথায়? জান্নাতের মাঝখানে ঘর তৈরি করে দেন কে? আল্লাহ। যারা বলে না কে দেয়? আল্লাহ। হযরত লুকমান এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা হযরত লুকমানকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, ইলমের শরীয়তের জ্ঞান, ফিকাহের জ্ঞান, সব ধরনের জ্ঞান আমি রব্বি পাক হযরত লুকমানকে দান করেছি। সুবহানাল্লাহ। জ্ঞান কে দেয়? বলে না জ্ঞান দান করার মালিক কে? আরো যারা বলো না কে? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বেশি বেশি পড়তে হবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমার নবী বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লাহু ইউতি ওয়া আনাল কাসিম। আমার নূর নবী ঘোষণা করেছেন যে উম্মতের জন্য, যে বান্দার জন্য আল্লাহ তাআলা কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা যাকে হায়াত দিতে চায়, যাকে বরকত দিতে চায়, যাকে সম্মান বুলন্দ করতে চায়, যাকে মর্যাদা দিতে চায়, যাকে দুনিয়াতেও আখিরাতেও সম্মান দান করতে চায়, ওই বান্দাকে আমার আল্লাহ শরীয়তের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর যারা বলো না কে? জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা সহজ হয় না কঠিন হয়? বলো না সহজ হয় না কঠিন হয়? ওই জ্ঞান নয় যেই জ্ঞান দিয়ে বলে যে আল্লাহ বলতে কিছুই নাই, আখিরাত বলতে কিছুই নাই। যারা বলে নাউজুবিল্লাহ। চন্দ্র সূর্য এগুলা এমনিতেই হচ্ছে, আমরা যখন মরে যাব মাটির সাথে মিশে যাব, আমরা আবার কবর থেকে উঠব না। আমি মরে যাওয়ার পরে আমার বডিটাকে ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্টকে দিয়ে দিবা, তারা আমার চোখের গবেষণা করবে, তারা আমার হাড়ের গবেষণা করবে, তারা আমার ব্রেন দিয়ে গবেষণা করবে। মাটির মধ্যে দিলে এটা পুঁছে যাবে, এটার কোনো কারবার নাই, সুতরাং মাটির মধ্যে দিও না, আমার বডিটাকে ইউনিভার্সিটির দান করে দিও। ওই রকম জ্ঞানীর কোনো দরকার নাই। এই ধরনের জ্ঞান জাহান্নামে নিয়ে যায়। এরাই হচ্ছে জগতের মধ্যে সেরা মানের মূর্খ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যে জ্ঞান আল্লাহ শিখায়, যে জ্ঞান আখিরাত শিখায়, যে জ্ঞান কোরআন শিখায়, যে জ্ঞান মা বাবার খেদমত শিখায়, যে জ্ঞান নামাজ শিখায়, যে জ্ঞান মানুষকে শ্রদ্ধা করতে শিখায়, ওই জ্ঞানের মর্যাদা বেশি না কম? যেটা বলে না বেশি না কম? আমার নবী বলেন আল্লাহু ইউতি, সব জ্ঞান দেন আল্লাহ। কে দেয়? ওয়া আনাল কাসিম। আর আমি নূর নবী নিজ হাতে সব জ্ঞানগুলো আমার উম্মতের মধ্যে বন্টন করতে থাকি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে সব জ্ঞান দিবেন আল্লাহ, বন্টন হবে আমার নূর নবী পাকের হাতের উসিলায়। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বলে যে আমার নূর নবী হচ্ছেন নিরক্ষর নবী, আমার নবী মূর্খ নবী, আমার নবী আলিফ বা তাসা এগুলোও পড়তে পারে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরাও পাপিষ্ট। বলেন এরাও কি? পাপিষ্ট। জ্ঞান আল্লাহ তাআলা যাকে দেন, ওই জ্ঞানের মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। 28 পারার দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
যে বান্দাকে আমি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছি, ঈমান দিয়েছি, হিকমত দিয়েছি, ওই ঈমানের উসিলায়, জ্ঞানের উসিলায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা দুনিয়া এবং আখিরাতের মধ্যে বুলন্দ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে শ্রদ্ধা করবেন। এক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুহিব্বান, অথবা তাদেরকে ভালোবাসো, আও মুস্তামিআন, অথবা তাদের কথাগুলো শুনো, ওয়ালা তাকুন খামিসা, এই চতুর্থ নাম্বার বাদ দিয়া 5 নাম্বার হইও না, তাহলে তোমার সাথে আলেমের সাথে সম্পর্ক থাকবে না। আলেমের সাথে সম্পর্ক থাকলে এই আলেম যদি জান্নাতি হয়, সেই আলেম তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছেন, ইয়াশফাউ সালাসা আল আম্বিয়া ওয়াশ শুহাদা সুম্মা আল উলামা, আল্লাহর দরবারে 3 প্রকারের লোক আল্লাহর কাছে সুপারিশ করবে। বিভিন্ন হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, এই হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, নবীরা সুপারিশ করবে, রাসূলরা সুপারিশ করবে, শহীদেরা সুপারিশ করবে। আজকে যেই শহীদেরা ফিলিস্তিনের জমিনের মধ্যে শাহাদাত বরণ করতেছে, যদিও আমরা দেখি এরা খাবার অভাবে, চিকিৎসার অভাবে এদেরকে বিনা অপরাধের মধ্যে তাদেরকে মারা হচ্ছে। বাবারা আমার, বদরের যুদ্ধের 13 জন জান্নাতি মানুষ আমরা দেখি নাই, উহুদের যুদ্ধের 70 জন জান্নাতি মানুষ আমরা দেখি নাই, মুতার যুদ্ধের জান্নাতি মানুষগুলা দেখি নাই, কারবালার যুদ্ধের 72 জন নবী প্রেমিক জান্নাতি আমরা দেখি নাই। কিন্তু টিভির মধ্যে, ফেসবুকের মাধ্যমে আজকে ফিলিস্তিনের জান্নাতি মানুষগুলো দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে। তো বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এই শয়তানেরা, ইসরায়েল ইহুদি শয়তান, যাদের বিরুদ্ধে আমরা কোরআনুল কারীমের নামাজের মধ্যে প্রতিনিয়ত আল্লাহর কাছে বলি, আল্লাহ 2টা পথে আমাদেরকে নিও না, একটা হচ্ছে ইহুদিদের পথ, আরেকটা হচ্ছে খ্রিস্টানদের পথ। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? সূরা ফাতিহার মধ্যে ইহুদিও আছে, সূরা ফাতিহার মধ্যে খ্রিস্টানও আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসেনি? আসেনি? 2টা শব্দ, একটা হচ্ছে মাগদুব, আল্লাহ তোমার কাছে গায়রিল মাগদুব, যারা গজবপ্রাপ্ত, যারা অভিশপ্ত তাদেরকেও নয়, ওয়ালাদ-দাল্লিন, যারা পথহারা তাদের পথেও নয়। সব মুফাসসিরিনে কেরাম, সব মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত হয়েছে। এই আয়াতের মধ্যে মাগদুব এবং দাল্লিন বলতে আমার আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? সূরা ফাতিহার মধ্যে কি বলি? মাগদুব, দাল্লিন। কি বলি? মাগদুব, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2টা শব্দ আছে কি নাই? 2টা শব্দ আসেনি? একটা হচ্ছে মাগদুব, গজবপ্রাপ্ত, একটা হচ্ছে কি মাগদুব, অভিশপ্ত, আরেকটা হচ্ছে দাল্লিন। আল্লাহ তোমার কাছে ওই পথ চাই, যেই পথ ঈমানদার নেককার মানুষ, আনআমতা আলাইহিম, যাদের উপরে তুমি আল্লাহর নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ। হযরত লোকমানের উপর আল্লাহর নিয়ামত আছে কি নাই? আছে। নিয়ামত বেশি না কম? যারা বলো না বেশি না কম? আর ইহুদিদের উপর নিয়ামত আছে। আজকে যে ইসরায়েল শয়তান, এরা এই 1948 খ্রিস্টাব্দে, আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দ থেকে 45 সাল পর্যন্ত, দীর্ঘ 27 বছর হিটলার প্রায় লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছে। আজকে আমরা বুঝতে পারছি এই ইহুদিদেরকে কেন হিটলার ধ্বংস করেছেন। এদেরকে জায়গা দিয়েছিলেন আজকে ফিলিস্তিনের সেই নিষ্পাপ মানুষেরা, মুসলমানেরা নিজেদের জায়গার মধ্যে জায়গা দিয়ে কিছুদিন পর আজকে গণতন্ত্রের কথা যারা বলছে, আজকে একত্ববাদের কথা যারা বলছে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিতের কথা যারা বলছে, সেই বিশাল ডাকাতের দেশ, বিশাল সন্ত্রাসী লালন পালনকারী গোষ্ঠী আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সেই ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠন করে সেই ফিলিস্তিনের মুসলমানদের উপর আজকে তারা নির্যাতন করতেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদের মধ্যে আমার নবী আপনার নবী মেরাজ রজনীতে নূরের নবীর পিছনে সব নবী এবং রাসূল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই মসজিদের কথা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আসেনি বলেন, ইলাল মাসজিদিল আকসা। যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পরে 500 মতান্তরে 25,000 রাকাতের কবুলিয়ত সওয়াব আমার নূর নবী বলেছেন ওই উম্মতকে আমার আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। যেই মসজিদ মুসলমানদের প্রাণের কিবলা, আজকে সেই মসজিদ সহ নিষ্পাপ শিশুদেরকে এরা এত বড় শয়তান, এখন তারা আক্রমণ শুরু করছে কোথায়? বেছে বেছে ফিলিস্তিনের হাসপাতালগুলো, যেখানে গত কিছুদিন আগে দেখলাম 43 জন বাচ্চা শিশু, 48 জন বাচ্চা শিশু, মনে হয় 2-3 দিন তাদের বয়স হয়েছে, বোমা মেরে মেরে তাদেরকেও শাহাদাত বরণ করাচ্ছে। যারা বলেন নাউজুবিল্লাহ, আর যারা বলেন নাউজুবিল্লাহ। বাবার আমার অস্ত্র দেবার ক্ষমতা আমাদের নাই, আছে গিয়া শাহাদাত বরণ করার, যুদ্ধ করার শক্তিও আমাদের নাই। একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। কারা কারা রাজি আছি? হাত তুলে দেখাই। প্রত্যেক ফরজ নামাজের কাছে আপনার দোয়ার মধ্যে শামিল করবেন আল্লাহ। আরবিতে না পারেন, বাংলাতে বলবেন আল্লাহ, আল্লাহ আমি ফিলিস্তিনে গিয়ে শাহাদাত বরণ করার শক্তি আমার নাই, আমার অর্থ দিয়ে সহযোগিতা করবার শক্তি আমার নাই, আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি ফিলিস্তিনের মুসলমানগুলোকে হেফাজত করো। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, আমার এই ছোট্ট ব্রেনটা আমাকে হিট করছে যে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বর্তমান মুসলিম যারা ক্ষমতাশীল ব্যক্তিত্ব, অবশ্যই আমার আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবে, কোথায় ছিলে সেদিন যেদিন ফিলিস্তিনের মানুষগুলো, নিষ্পাপ নারী এবং পুরুষেরা জালেমদের হাত থেকে বাঁচার জন্য যেমনি ভাবে কোরআনুল কারীমের 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এমন এক সম্প্রদায় আল্লাহ তুমি আমাদের কাছে প্রেরণ করো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান الذين يقولون ربنا اخرج لنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আজকে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরা, ফিলিস্তিনের কিশোর বালক বালিকারা, সর্বস্তরের মা এবং বোনেরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছে, আয় আল্লাহ এই জালিমদের হাত থেকে তুমি আমাদের জন্য এমন একজন অভিভাবক প্রেরণ করো, এমন একজন সাহায্যকারী প্রেরণ করো যাদের শক্তিতে, যাদের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসকে যেন হেফাজত করতে পারি। যারা বলেন আমিন। এই দোয়া আমাদের করার দরকার আছে কি নাই? আমার আল্লাহ সেদিন প্রশ্ন করবে, সৌদি আরবের বাদশা তোমাকে বানিয়েছি, ইরাকের বাদশা তোমাকে বানিয়েছি, তোমাকে তুরস্কের শক্তিশালী বাদশা তোমাকে বানিয়েছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে, তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে শুরু করেছেন, সাহায্য সহযোগিতাও প্রেরণ করেছেন। আরেকটু ভালো হতো যদি সৈন্য সামন্ত দিয়ে, লাখ লাখ সৈন্য দিয়ে আমার সেই নির্যাতিত নিষ্পেষিত মুসলমান ভাইদের সহযোগিতার জন্য অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করতেন, তাহলেই আমাদের প্রাণটা প্রাণবন্ত হতো। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে 57টি মুসলিম দেশ, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 250 কোটি, 4 ভাগের 1 ভাগেরও বেশি মুসলমান, সবাই শুধু বার্তা দিয়ে শেষ। সৌদি আরব বলছে যুদ্ধ করো না, ইরাক বলছে যুদ্ধ করো না, তেহরান বলছে যুদ্ধ করো না, তুরস্ক বলছে যুদ্ধ করো না, এতটুকুন বার্তা দিয়ে শেষ। ভাই পেটে যখন ক্ষুধা থাকে তখন খাবার দিব বললেই পেট পুরাবে না, তখন আমার সামনের প্লেটে খাবার যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার ক্ষুধা নিবারণ হবে না। আপনি শুধু বন্ধ করেন, আপনি শুধু বন্ধ করেন, আপনি শুধু বন্ধ করেন। তোমাদের পাশে আছি শুধু জবান দিয়ে, তোমাদের পাশে আছি শুধু কেবল একটা বার্তা দিয়ে।
আল্লাহর আদালতে এই সামান্য কিছু দিয়ে রেহাই পাবার কোনো সুযোগ থাকবে? কি বলেন, থাকবে? আজকে দেখেন সব শয়তানে, আমেরিকার শয়তান, ফ্রান্সের ম্যাক্রো শয়তান, তারা সৈন্য দিয়ে, সামন্ত দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে আমার মুসলমান মা বোনদেরকে হত্যা করার জন্য ইসরায়েলের মধ্যে সাহায্য করতেছে। আমরা কি সেই আমেরিকার সাথে আছি? যারা বলুন আছি, আর যারা বলুন আছি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করবে, যারা বলুন আমিন। আর একটু যারা বলুন আমিন। বাবারা আমার, সে আল্লাহর দরবারে সুপারিশ করবে এই শহীদরা এবং আল্লাহর নেককার আলেম বান্দারা, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত লুকমানকে এমন জ্ঞান দিলেন, যেই জ্ঞানের মাধ্যমে তিনি মানুষগুলাকে আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলেন। আমার আল্লাহ তাআলার সেই নেককার ওলিউল্লাহ হযরত লুকমান তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, হে আমার সন্তান, তুমি শোনো, যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তানদেরকে উপদেশ দেই না। আজকে আমরা বাবা হয়েছি, আমাদের সন্তানদেরকে উপদেশ দেওয়ার দরকার আছে কি নাই? সন্তান নামাজ পড়ে না, নামাজের উপদেশ দেই না। সন্তান রোজা রাখে না, অনেক সময় অনেক বাবা বলে এখনো 12-13 বছর হয়েছে মাত্র, এখন তার রোজা রাখলে স্বাস্থ্য ভেঙে যাবে। 14-15 বছরের মেয়ে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। অন্যায় কাজ করতেছে, আড্ডাবাজি করতেছে, বাড়ির বাহিরে অবস্থান করছে। মাগরিবের পর থেকে সে ঘরে, আমি বাবা হয়ে, আমি মা হয়ে তার খবর নিচ্ছি না। এটি তো একজন সঠিক অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব নয়। আমার সন্তান অন্যায় করছে, অপরাধ করছে, কি করছে না করছে সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বাবা হিসাবে আমাদের আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? একজন সফল বাবা ছিলেন হযরত লুকমান। তার সন্তানকে প্রথম আকীদার ওয়াজ করতেছেন, বাবা লা তুশরিক বিল্লাহ। হে আমার বাবা, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, আমি তোমাকে বলছি তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরক মানে কি? আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য, এখন আমার মনে মনে যদি থাকে যে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, আমার এলাকার মানুষগুলো আমাকে দেখলে নামাজি বলবে। আমি রাত্রিবেলায় তাহাজ্জুদ বলতেছি, সকালবেলায় দোকানের মধ্যে আইসা চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি, আর বলতেছি তাড়াতাড়ি দাও, চোখে ঘুম পাচ্ছে কেন, রাত্রিতে অনেক রাত্রি উঠি, তাহাজ্জুদ পড়ছি। এই রকম মানুষকে দেখাবার জন্য, মানুষকে শোনাবার জন্য, অথচ যে ইবাদতটা আল্লাহ পাওয়ার উপযুক্ত সেটা আল্লাহকে না দিয়ে অন্য কোন হাসিল উদ্দেশ্যের জন্য যদি আমার ইবাদতটুকু হয়, সেটাই হবে শিরক। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা 30 পারার মধ্যে বলেছেন, অরাআইতান নাস ইয়াদখুলুনা, না এখানে নয়, আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এমন কিছু মানুষ নামাজ আদায় করতেছে যারা নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, লিউরান নাস, একমাত্র মানুষকে দেখাবার জন্য যারা করে, এটাই হবে বড় ধরনের শিরক। যারা বলুন নাউযুবিল্লাহ। চাইবো কার কাছে? যারা বলো না কার কাছে? সন্তান চাইবো কার কাছে? শান্তি চাইবো কার কাছে? বিপদ আপদ থেকে হেফাজত চাইবো কার কাছে? যারা বলো না কার কাছে? এগুলা যদি আমরা অন্য কোনো মানুষের কাছে সরাসরি চাই, এটাই হবে শিরক। যারা বলো নাউযুবিল্লাহ। আরবের মানুষের আকীদা ছিল যে আল্লাহ একজন আছেন, কিন্তু আল্লাহকে